সো হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা প্রত্যেকে ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পেশালি ফর দ্য অ্যাসপিরেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গে যে অ্যাসপিরেন্ট রয়েছে, যে মানে চাকরি প্রার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে। আপনারা যারা এখনই মানে রিসেন্টলি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম মানে নিলেন বা এক্সাম দিলেন, সেই এক্সাম দেওয়ার পর এখন আপনারা প্রত্যেককেই একটাই কোশ্চেন করছেন বা একটাই মানে গুগল ইউটিউবে গিয়ে সার্চ করছেন খালি, যে রেজাল্ট কবে দিবে, কাট অফ কত হবে, কাট অফ জোন ওয়াইজ কত হবে, ইটিসি ইটিসি যা পাচ্ছেন দেখছি ইউটিউবে, মানে ভরে ভরে ভিডিও বানাচ্ছে লোকে, আর ভরে ভরে মানে ওখানে ইয়ে হচ্ছে। ওখানে ছেলে পেলে কি হচ্ছে, একদম মানে হতাশা হয়ে যাচ্ছে, অনেকে মানে একদম ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তো তার আগে আমি আপনাদের সাথে এই যে হ্যাঁ, আর এই ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে হবে এবং পুরো সিলেকশন প্রক্রিয়া কবে কমপ্লিট হবে, সবই কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে। আর আপনার কি করণীয় এখন, সবই কিন্তু আলোচনা করবো। তার আগে আমি কিছু ডেটা আপনাদেরকে দেখাবো। সো হ্যাভ এ লুক অন দ্যাট। সো ফার্স্ট অফ অল আমরা দেখাবো এখানে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যাসাই, যেটা আমাদের পিএসসি কন্ডাক্ট করে থাকে, ফুড অ্যাসাই এবং ফুড সাপ্লাই ইন্সপেক্টর। সেটা এক্সাম আমাদের হয়েছিল কবে, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। দেখো দেখো নোটিফিকেশন আমাদের 22 আগস্ট 2023-এ পাবলিশ হয়েছিল। 2023-এ, তুমি ঠিক শুনেছো। এবার দেখো অ্যাডমিট কার্ড রিলিজ হলো কবে, আগস্টের পর মার্চে, মানে 4 মাস আর 3 মাস 7 মাস পর মানে অ্যাডমিট কার্ড বের হলো পরীক্ষা হওয়ার জন্য। চলো ঠিক আছে। এবার পরীক্ষা হলো কবে, পরীক্ষা হলো মার্চের 16 তারিখ এবং 17 তারিখে। 4টা শিফটে হয়েছিল, আই হোপ সো একদিনে 2টা হয়েছিল শিফট, ঠিক আছে। তা দুদিনে 4টা শিফট হয়েছিল, মানে আমার যতটুকু মনে আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি নিজে পরীক্ষা দিয়েছি, ভুলে গেছি। হ্যাঁ, তারপর ভ্যাকেন্সি ছিল কত, 480টা পোস্ট। আমরা জানি প্রত্যেককে সাব ইন্সপেক্টর এক্সাম হয়েছিল আমাদের 100 মার্কের পরীক্ষা আর 20 মার্কের পার্সোনালিটি টেস্ট হবে, এখানে আর মানে মেইন টেন্স কিছু নেই। রেজাল্ট মার্চ 2024 থেকে 16-17 মার্চ 2024, এখন তাহলে 2025 গেল, 2026, 2 বছর আপনাদের কিন্তু এখনো হয়ে গেল। কোনো এখন কিন্তু নোটিফিকেশন বা কোনো রকম যে আভাস পাবো আমরা পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে বা পরীক্ষার হতে চলেছে, ডিক্লেয়ার হতে চলেছে, সিলেকশন কবে হবে, এমন কোনো কিছু পাওয়া যায়নি। কিসের জন্য আটকে আছে, কোনো না কোনো কেসে ফাঁসিয়ে রেখেছে, ঠিক আছে, লিগ্যাল কোনো একটা প্রসিজারে ফেসে আছে। এগুলো কি হচ্ছে না হচ্ছে সব দেখবো আমরা। তারপর দেখছি আমরা মিসলিনিয়াসের এক্সাম। মিসলিনিয়াসের এক্সাম আমার প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 15 সেপ্টেম্বর 2024। কত, 2024 হয়েছিল। তারপর দেখো সেপ্টেম্বর, তারপর আগস্ট, প্রায় 1 বছর পর, 11 মাস পর প্রায় হলো মেইনস, ঠিক আছে। আগস্ট থেকে এখন সেপ্টেম্বর, এখন চলছে মার্চ, শেষ হতে চলেছে প্রায়। তাহলে আজকে শেষ মার্চ প্রায়, ঠিক আছে। তাহলে আগস্ট থেকে মার্চ বা এপ্রিল, তাহলে কত মাস হলো, 4 মাস, এদিকে 3 মাস, 7 মাস প্লাস হয়ে গেল। এখনো কোনো নোটিফিকেশন নেই যে কবে এটার মানে রেজাল্ট আসতে চলেছে বা ইন্টারভিউর জন্য ছেলে পেলে প্রিপারেশন করবে কিনা। যেহেতু পরবর্তী স্টেপ রয়েছে কি, পার্সোনালিটি টেস্ট রয়েছে, এখানে কিন্তু একটা ভাইটাল নাম্বার পাওয়া যাবে বা বিশাল একটা নাম্বার, ঠিক আছে, মানে সিংহ পরিমাণ নাম্বার আছে। তো এটা দ্বিতীয় গেল। তৃতীয় নাম্বার দেখো এখানে পিএসসি ক্লার্কশিপের এক্সাম কবে হয়েছিল, 16 তারিখ 17 তারিখ নভেম্বর মাসে 2024-এ হয়েছিল, ঠিক। রেজাল্ট কবে দিল, নভেম্বর থেকে ডিসেম্বর, 13 মাস পর। 9 মাসে একটা বাচ্চা হয়ে যায়, এখানে 13 মাস পর আমাদের রেজাল্ট পাবলিশ হয়। সো ইটস ম্যাটার অফ, কি বলবো, ম্যাটার অফ থিঙ্কিং না, একটা ভাবা বিষয়। এখানে দেখো 2025-এ আমাদের কি হয়, রেজাল্ট পাবলিশ হলো, সরি মানে ডিসেম্বরে, মানে মানে পার্ট টু এক্সামটা হলো ডিসেম্বর থেকে এখন মার্চ, প্রায় 3 মাস হলো। তো ওটা 9 মাস, ওটা 11 মাস, এটা 13 মাস, এরকম করে এখনো আছে। এছাড়া আমাদের কিছু পরিমাণ পরীক্ষা রয়েছে। আমরা যদি অ্যাপ্লাই দেখি, যেগুলো অলরেডি অ্যাপ্লাই করে আসি, ওয়ার্ডার পুলিশ হয় একটা, এটা মোটামুটি 2024-এর দিকেই অ্যাপ্লাই হয়েছিল। ওয়ার্ডার পুলিশ বা জেল পুলিশ বলা হয়, ঠিক আছে, জেল পুলিশ, এটাও 2024-এর দিকে অ্যাপ্লাই হয়েছে, এখনো কিন্তু পরীক্ষা হলো না, কোন রকম কোনো খবর নেই। কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এটা কিন্তু এখনো এক্সামই হলো না।
বাকি সবই তো হয়ে গেল, মানে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা, দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট, তৃতীয় সপ্তাহে রানিং, এরকম করে করে কিন্তু ডাব্লিউবিপিএসআই এগুলো হয়ে গেল। এবার দেখো, ডাব্লিউবিপি পরীক্ষা হয়ে গেল, খুব মানে একদম দ্রুত গতিতে র্যাপিড ফায়ারে কি করলো, রানিং করালো, রানিং এ করার পর ইন্টারভিউ করালো, ইন্টারভিউ করার পর কে যেন গুটি গুটি সংখ্যক ছেলেমেলে কোন রকম প্রবলেম হয়েছে সেটা নিয়ে কি করলো, কেস করে গেছে, কেস করেছে, ওটা নিয়ে এখন চলে গেছে আমাদের কোর্টে। এবার কোর্ট এখনো কিন্তু চাইলে কিন্তু ওটা একদিনে ডিসাইড করে দিতে পারে, বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে, যেগুলো ছেলে পেলে মানে ইয়ে আছে, মানে কেস করেছে, ওদের কেসটা হয়তো কি করে দেবে, হয়তো ওদেরকে মানে বাদ দিয়ে দিবে, বা ওদেরকে আবার রানিং করায় নিবে, বা ওদের রিচেক করায় নিবে ওদেরকে শুধুমাত্র। কিন্তু সরকার এমনটা করবে কেন? হ্যাঁ, এইগুলো হলো। এছাড়া আমাদের যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের কিন্তু এখনো লক্ষাধিক, মোর দেন 1 লাখ পোস্ট খালি আছে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে। এই বিগত কয়েক বছরে শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টে কয়েকটা নিয়োগ হয়েছে, তাছাড়া কিন্তু অন্য কোথাও নিয়োগ হয়নি। 1 লাখ+ সিট কিন্তু এখনো খালি আছে, এখনো কিন্তু সরকার কোন রকম নিয়োগ করাচ্ছে না। হ্যাঁ, এবার যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল যে ডিসেম্বরের মধ্যে আমাদের স্কুল সার্ভিসেসটা কমপ্লিট করাতে হবে, আবার ওখানে কোন রকম একটা লুপ হোল পেয়ে ম্যাডাম কি করলেন, ম্যাডাম করলেন ওটাকে 31শে আগস্ট করেছেন। কবে করেছেন? 31শে আগস্ট। তো সেই অনুযায়ী আমাদের যে ডাব্লিউবিএসএলএসটি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের এক্সাম রয়েছে, সেটা হয়ে গেল আমাদের। এখন চলছে আমাদের মার্চ মাস শেষ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টের 31 তারিখের মধ্যে কিন্তু জয়েনিং করাতে হবে। এখন আপনাদের হাতে কত আছে? এপ্রিল, মে, জুন, জুলাই, 4টা মাস আছে। এই 4 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ করতেই হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তো আপনারা যারা ডাব্লিউবিএসএসসি পরীক্ষা দিয়েছেন, ভাবছেন যে রেজাল্ট মানে কবে দিবে, তো আপনারা ভাবতে পারেন যে মে বা জুন মাসে। এখান তো এপ্রিলে ভোট চলছে, মেতে ভোট চলছে বলে কি এখন সব মানে সরকারি স্টাফ রয়েছে সবাই মানে কি, আহ, মানে কি বলবো, ভোটের জন্য কাজে ব্যস্ত রয়েছে। এখন যেহেতু আচার সংহিতা চালু হয়ে গেছে, বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তখন কিন্তু সবাই ভোটের জন্যই ব্যস্ত থাকেন। তো এইগুলো খাতা দেখা এখনো পসিবল হবে না বলা যায়, ঠিক আছে। তো মে মাসেও মানে ওরা ছুটি থেকে আসবেন ভোট শেষ করে, তো জুন মাসে রেজাল্ট দিতে পারে। আর টাইপিং টাইপিং কমপ্লিট করে কিন্তু আগস্টের মধ্যে যদি কমপ্লিট করায় তাহলে করবে, তাহলে আপনাদের রেজাল্ট কিন্তু এখনো জুন জুলাই মাসে আসতে পারে, ঠিক আছে, জুন বা জুলাই মাসে। হ্যাঁ, এবার এখন আপনারা ভাবছেন যে আমি কি কি করবো স্যার, আমার তো নাম্বার 50+ আছে গ্রুপ সি তে, আর গ্রুপ ডি তে রয়েছে আমাদের 35+, তাহলে কি আমি কি প্রিপারেশন করব? আপনি এই একটা এক্সামকে ফোকাস করে যদি আপনার জীবনের যে এত মানে মূল্যবান সময় একটা প্রিপারেশনটা করলেন, এই প্রিপারেশনটাকে যদি ওয়েস্ট করে দেন, বা এখন শুধু এটাতেই দিমাগ লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু সবই বরবাদ হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। মাই পার্সোনাল সাজেশন উইল বি দ্যাট এটার জন্য কোন রকম মানে টেনশন নাও না, যা হয়েছে আপনার হয়ে গেছে, এখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, কিছু করতে পারেন। এটা যে নেক্সট স্টেপ আছে, আপনার যদি 50+ নাম্বার থাকে গ্রুপ সি তে, এবং গ্রুপ ডি তে 35 নাম্বার প্লাস থাকে, তাহলে আপনি অনায়াসে আপনার যে নেক্সট স্টেপ রয়েছে ওটাকে প্রিপারেশন করতে থাকুন। মানে দিনে কমসে কম 1 ঘন্টা, 1 hour at least give to this examination or their final examination. এন্ড নেক্সট কি করা উচিত? আপনাকে কি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রিপারেশন করা উচিত এখনো? দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে চাকরির আশা নেই, এখানে ভাতা পাবো, ভাতা 1500 টাকা পেলেই হয়ে যাবে। তোমার মা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা, তুমি পাচ্ছ 1500 টাকা, তোমার বউ পাবে 1500 টাকা, তোমার বোন পাচ্ছে 1500 টাকা, তোমার ভাই পেয়ে যাবে 1500 টাকা আবার ওই যুব সাথীর, তোমার বাবা পেয়ে যাচ্ছে কৃষক বন্ধুর বছরে 4000 টাকা বা 6000 টাকা বা 8000 টাকা, যতটুকু পাওয়া যায় পেয়ে গেল। তো এই সব টাকা দিয়ে আপনাদের ফ্যামিলি চালাতে হবে যদি পশ্চিমবঙ্গের মানে চাকরি আশায় বসে থাকেন। তো মাই সাজেশন উইল বি, ডোন্ট ওয়েট ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইফ ইউ প্রিপেয়ার ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামে দেখো, যদি নিম্নমানের এক্সাম দেখো, তুমি যদি তোমার যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা পাস করার মতো যোগ্যতা হয়েছে, তুমি অবশ্যই কিন্তু আরআরবি রেলওয়ে ডিপার্টমেন্টে যদি গ্রুপ ডি পদ রয়েছে সেটা কিন্তু পাস করতেই পারো। এমটিএস যেটা রয়েছে আমাদের এসএসসি, এটাতে সিলেবাস তো খুবই ইজি, ইংলিশ এবং জিকে, এই দুটা বিষয় কিন্তু পরীক্ষা দিলে কিন্তু পাস করা যায়। এই যে মানে সবচেয়ে নিম্নমানে বললাম, তাছাড়া যদি আপনারা ম্যাথে দক্ষতা থাকে ভালো, তাহলে আপনি সিজিএল, সিএইচএসএল, এছাড়া ব্যাংকিং,
এগুলো কিন্তু র্যাপিড ফায়ারই মানে জয়েনিং করায় এবং প্রতি বছর কোনো না কোনো ভাবে নিয়োগ করাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এটাই যে ভালো দিক যে ওরা প্রতি বছর যদি 2টা করে ক্যান্ডিডেট নিয়োগ করায় কেননা কিন্তু প্রতি বছর নিয়োগ করাচ্ছে। তো মানে আপনারা এখন মানে ওয়েস্ট বেঙ্গলে আশায় বসে না থেকে এগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন করতে থাকুন। আপনার যদি যেমন ইয়ে রয়েছে, আপনার যদি মানে হিম্মত হয় বা আপনার যদি থাকে ম্যাথে মানে ভালো নলেজ, তাহলে করতে পারেন এটা। বা নলেজ না থাকলেও কিন্তু দিস ইজ নট এ রকেট সায়েন্স দ্যাট ইউ ক্যান নট অ্যাচিভ ইট, ইটস ভেরি অ্যাচিভেবল। ওকে, অ্যাচিভ করা যায়। তো তোমরা এতদিন মানে 5-7 বছর থেকে অনেকে প্রিপারেশন করছে, আমি অনেকে দেখেছি, আমি নিজে বলা যায় কত থেকে 2020 থেকে কেউ 2019-20 থেকে চলে যাচ্ছে অনায়াসে প্রিপারেশন করে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে সিভিল সার্ভিস হবে বলে আশা করে। তো সিভিল সার্ভিসের পরীক্ষা হচ্ছে কোথায়? 2023-এরটা হয়েছে, তো এখন আর হলো না, কোনো খবরই নেই আর। তো পশ্চিমবঙ্গের জবের মার্কেট শেষ হয়ে গেছে প্রায়, পশ্চিমবঙ্গে এখন আশা করা যাবে না, পশ্চিমবঙ্গের গুলো এখন বোনাস হিসাবে রাখা যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন করো। তো মাই সাজেশন উড বি, সো প্রিপেয়ার ফর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ পার ইউর knowledge or as per your qualification, as per your ability। তো আপনারা কিন্তু এখন প্রিপারেশন করুন রেলওয়ে ডিপার্টমেন্টের যে গ্রুপ ডি এক্সাম রয়েছে সেটার জন্য, এবং এমটিএস এক্সাম রয়েছে সেটার জন্য, এছাড়া সিজিএল সিএইচএসএল বা ব্যাংকিং এর জন্য। আর কোন রকম এই চিন্তাতে পড়ে না থাকো যে আমাদের হবে কিনা, এটাতে হবে কিনা, এটাতে হবে ভাই। একটা কথা তো প্রত্যেককে শুনেছেন মানে আপনারা, বলা যায় যে কর্ম করিয়া যাও ফলের আশা করিও না। ঠিক আছে, মানে কর্ম করে যাও, তুমি নিজের কর্ম করে যাও, ফল অবশ্যই আসবে। ঠিক আছে, তো ফার্স্ট ওয়ার্ক হচ্ছে তোমাদের কাজ করে যাও। হ্যাঁ, কাজ কিন্তু করে যাচ্ছ, তোমার ফল অন্য কিছু খেয়ে যাচ্ছ, অন্য পাখিতে এসে খেয়ে যাচ্ছে, তো ওটা হয় না আবার। বলে না मतलब सबर का फल मीठा होता है, बट वो ज्यादा सबर कर लेंगे तो मीठा फल आके खा जाता है ये चमगादड़, वो भी होता है। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন ভোট আছে। তো আপনারা প্রত্যেককেই মানে যারা চাকরি প্রার্থী আপনারা ভোটাধিকার হয়ে গেছে সবাই, মানে 18+ অবশ্যই। তো নাও it's your wise decision that what to choose and what not to choose, and what to put your vote and whom to give your vote, etc. So it's your personal decision, so choose wisely। ঠিক আছে, now just be calm down, take a deep breath and start your preparation for central government if you have applied। তুমি যদি এটার জন্য প্রিপারেশন অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো করে দাও। এসএসসি এমটিএস এর কিন্তু আসতে চলেছে কিছুদিনের মধ্যে নোটিফিকেশন, সিজিএল সিএসএল এর কিন্তু নোটিফিকেশন খুব দ্রুত আসতে চলেছে। তো আপনারা কিন্তু এটার জন্য প্রিপারেশন করতেই পারেন। আমাদের এই যে আরআরবি গ্রুপ ডি এবং এমটিএস এইসবের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবেন আপনারা। মানে আমরা মানে আপাতত কি কভার করছি, ম্যাথ কভার করছি, আর এটা মানে জিকে, এটা জিকের মধ্যে আমরা বর্তমানে হিস্ট্রিটাকে কন্টিনিউ করছি, তারপর আস্তে আস্তে আমরা সবগুলো সাবজেক্টকে একে একে কমপ্লিট করবো, যেহেতু এখনো পরীক্ষা আসেনি, তো মানে নোটিফিকেশন আসেনি, তো এগুলো কিন্তু আমরা পরীক্ষার আগে আগে সবগুলো কভার করে দেবো, আই হোপ সো। তো আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আই হোপ ভিডিওটা ভালো হয়েছে, কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে গেলে আমার দ্বারা আই এম ভেরি সরি। আর ঠিক আছে বন্ধুগণ, তাহলে আশা রাখো। আর একটা কথা মনে রাখবে, ওয়ারিয়ার নেভার স্টপ, সো ইউ আর অ্যান ওয়ারিয়র, সো প্রিপেয়ার ভেরি ওয়েল। থ্যাংক ইউ।